বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পর্তুলাকা বা মজ রোজ গাছের পরিচর্যা। সারা বছর ফুল পাওয়ার জন্য এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত কয়েকটা কাজ কিন্তু এই গাছে আমাদের অবশ্যই করতে হবে। এই সময় যদি কয়েকটা পরিচর্যা আমরা না করতে পারি তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা সারা বছর ফুল পাবো না। পর্তুলাকার সাথে রয়েছে অফিস টাইম অথবা 9 o'clock। খুবই কম যত্নের গাছ, সারা বছর কোনো যত্ন তেমন একটা করতেই হয় না। সামান্য দুটো একটা ঘরোয়া খাবার এই গাছে প্রয়োগ করলেই কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। কী সেই পরিচর্যা, কিভাবে করব আমি পরিচর্যা, সম্পূর্ণটা দেখতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এবার বলবো প্রথম কোন পরিচর্যা আমাদের এই গাছের সাথে করতে হবে। যেহেতু এই গাছগুলি গরম জলবায়ুর গাছ, তাই কিন্তু শীতকালে এই গাছগুলো ডরমেন্সিতে চলে যায়। তাই ডরমেন্সির সময় এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে। তো এই ঘাস বা আগাছা, বিভিন্ন রকমের ঘাস জন্মায়, তো এগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। এগুলো যদি না আমরা তুলে ফেলি, যেহেতু এবার এই ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই গাছের গ্রোথের টাইম, তো গ্রোথের টাইমে যদি এই ঘাসগুলো না তুলে ফেলি তাহলে গাছের সাথে সাথে ঘাসগুলোও কিন্তু বাড়তে থাকবে। বন্ধুরা, তোমাদের বাগানেও যদি এই রকম পুরনো পর্তুলাকা বা অফিস টাইম গাছ থেকে থাকে তাহলে এটাই কিন্তু প্রথম কাজ, আগাছা পরিষ্কার করা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু টব থেকে মাটি সহ গাছটাকে বের করে নিয়েছি এবং বেশ কিছুটা মাটি আমি ফেলে দিয়েছি। তো সম্পূর্ণ মাটিটা আমি নেব না। তো সাইডে দেখো, এটাও কিন্তু অফিস টাইম গাছ, গাছগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে। আগাছা পরিষ্কার করার পর দ্বিতীয় যে কাজ হবে সেটা হলো কাঁচি বা কাটারের সাহায্যে এই গাছগুলোর কিন্তু ডালগুলোকে কাটাই ছাঁটাই করা। ডালগুলোকে কেটে কিন্তু ফেলে দেব না বন্ধুরা। ডালগুলো থেকে আবার নতুন চারা আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই। কিভাবে চারা তৈরি করব সেটাও এই ভিডিওতেই কিন্তু দেখিয়ে দেব। আমি কাটারের সাহায্যে বেশ কিছুটা ডাল কিন্তু কেটে দিচ্ছি। যে ডালগুলো টবের বাইরে ঝুলে গিয়েছিল, তো সেই ডালগুলোকেই আমি প্রথমে কাটারের সাহায্যে কেটে দিচ্ছি। তো মোটা মোটা ডালই আমি কাটছি, কারণ কয়েকদিনের মধ্যেই আবার এই গাছগুলো কিন্তু ঝোপালো তৈরি হয়ে যাবে। এই পর্তুলাকা বা অফিস টাইম গাছ খুব কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, সেই কারণেই বেশ কিছুটা পরিমাণ গাছ আমি কিন্তু ছিটে দেব। না হলে কিন্তু গাছগুলোর শেপ ভালো থাকবে না আর ফুলও কম হবে। তো এইভাবে কেটে দেওয়ার ফলে গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং সেই নতুন ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো দেখো, অফিস টাইম গাছটাও কিন্তু আমি এই একইভাবে কেটে দিচ্ছি। এবার আমি নতুন করে নতুন টবে প্রতিস্থাপন করব এবং এই গাছের জন্য আমরা কিন্তু সব সময় বনসাই টব নির্বাচন করব। যে টবের মধ্যে আমরা বনসাই করি অথবা যে টবগুলোর মধ্যে আমরা পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম এই শীতে, তো সেই শীতের গাছ যখন আমরা পিটুনিয়া গাছ শেষ হয়ে যাবে, তো সেই টবে কিন্তু আমরা এই গাছগুলো অবশ্যই প্রতিস্থাপন করতে পারি। তো আমি এখানে নিয়েছি মাটির চালি টব, দেখো বনসাই টব। তো এখানে এই মাটির টবটা, এটা হলো 10 ইঞ্চি টব, উপরে চওড়ায় 10 ইঞ্চি এবং নিচের দিকে দেখো, নিচের দিকে 6 ইঞ্চি। তো এই রকম টব কিন্তু আমাদের নিতে হবে পর্তুলাকা গাছের জন্য। এই টবগুলো কিন্তু খুবই আদর্শ। এবার আসি মাটি তৈরির কথায়। মাটি নিয়েছি আমি এখানে, যে টবটা আমি দেখালাম সেই টবের একটা টব ভর্তি করে আমি মাটি এখানে মেপে নিয়েছি এবং নিয়েছি ওই টবেরই অর্ধেকেরও অর্ধেক পরিমাণ ভার্মি কম্পোস্ট। তোমরা এখানে গোবর সার ব্যবহার করতে পারো 1 বছরের পুরনো। এবার নিয়েছি ঠিক ভার্মি কম্পোস্টের অর্ধেক পরিমাণ কোকোপিট। তো কোকোপিটের পরিবর্তে তোমরা ধানের খোসা ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, এবার আমি নিয়েছি 1 মুঠো পরিমাণ চা পাতা। পর্তুলাকা গাছ অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে, আর চা পাতা দেওয়ার ফলে প্রথম থেকেই কিন্তু গাছের মাটি অ্যাসিডিক থাকবে ন্যাচারালিভাবে। তো বন্ধুরা, এবার নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ নিমখোল যদি না থাকে সেক্ষেত্রে কি করতে হবে একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে আমি 1 মুঠো পরিমাণ নিমখোল নিলাম, কারণ টবের এই মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থাকে বা পোকামাকড় থাকে সেগুলো কিন্তু গাছের কোনো ক্ষতি করতে পারবে না। তো ভালোভাবে দেখো আমি মিডিয়াটাকে মিশিয়ে নিয়েছি। এবার যে কাজটা আমাদের করতে হবে সেটাই হলো আসল কাজ। টবের যে ড্রেনেজ হোল রয়েছে, এই ড্রেনেজ হোলটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, কারণ আমরা যখনই কোনো গাছ টবে প্রতিস্থাপন করি, ড্রেনেজ হোল যদি না ভালোভাবে আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু গাছ ভালো থাকে না, গাছে কিন্তু ফাঙ্গাস লেগে মারা যায়, জল জমে যায় শিকড়ে এবং ধীরে ধীরে ফাঙ্গাস লেগে রুট খারাপ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা মাটি কিন্তু এখানে ভরে দিলাম। তো এবার আমি গাছটাকে কিন্তু এর ওপরে প্রতিস্থাপন করে দেবো। দেখো, এটা একটা পুরনো গাছ আমি প্রতিস্থাপন করছি। তোমরা চাইলে কিন্তু
এই ডাল থেকে নতুন করে চারা করতে পারো, পুরনো গাছ আর নাও বসাতে পারো। তবে পুরনো গাছটাকে ফেলে না দিয়ে আবার নতুন করে যদি এইভাবে মাটি তৈরি করে অন্য টবে বা সেই টবেই প্রতিস্থাপন করতে পারো যে টবে ছিল, তো তাহলে কিন্তু আবার এই পুরনো গাছ থেকেই তোমরা নতুন করে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো দেখো বন্ধুরা, আমি যে ডালগুলো কেটে নিলাম, তো সেই ডালগুলোকেই আমি সুন্দর করে সমস্ত একই সাইজের করে আমি কেটে নিয়েছি অন্য টবে প্রতিস্থাপন করার জন্য। তো যে গাছগুলো আমি প্রতিস্থাপন করলাম ওখানে আমি জল দেবো। তো জল দেওয়ার আগে আমি দেখো কিভাবে জল দিই। তো যদি নিমখোল তোমাদের না থাকে তাহলে কি করবে, এখানে আমি 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে গাছের মাটিতে ব্যাকটেরিয়ার সমস্যা থাকবে না, বা যেহেতু আমি যে ডালগুলো কাটলাম এই ডালগুলো থেকে কোনো রকম কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না। তো দেখো ভালোভাবে আমি ওপর থেকে এই হলুদ গোলা জলটা ঢেলে দিচ্ছি। এই হলুদ গুঁড়ো গোলা জল পরে আর ব্যবহার করার প্রয়োজন নেই, এই একবারই প্রয়োগ করলে হবে। কারণ এবার যখন জল দেবো সাধারণ জল প্রয়োগ করতে পারো, এবার বর্ষার সময় আর একবার এই হলুদ গোলা জল প্রয়োগ করতে পারো। ফাঙ্গাস লাগার যদি সমস্যা থাকে তাহলে এই হলুদ গোলা জল খুব ভালো কাজ করে। তো এবার দেখো বন্ধুরা, অন্য আর একটা টব আমি তৈরি করে নিয়েছি। যে ডালগুলো আমি কেটে নিয়েছিলাম, দেখালাম একটু আগে, রেডি করে নিয়েছি। তো সেই টবের মধ্যে সেই ডালগুলোকে আমি প্রতিস্থাপন করছি। দেখো প্রত্যেকটা ধীরে 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 গোটা টবটাই কিন্তু আমি এইভাবে এই কাটা ডাল দিয়ে ভরে দিলাম। তো এই ডালগুলো কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন গাছে পরিণত হয়ে যাবে এবং সুন্দর ঝোপালো তৈরি হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ডালগুলো প্রতিস্থাপন করার পর আমি কিন্তু এখানে জল প্রয়োগ করলাম। তো দেখো ড্রেনেজ হোলটা কত সুন্দর হয়েছে, জল দেওয়ার সাথে সাথেই জলটা কিন্তু বেরিয়ে গেল ড্রেনেজ হোলের মাধ্যমে। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু এই ডালগুলোকে ফেলে না দিয়ে প্রতিস্থাপন করতে পারো। তো দেখো এটা কিন্তু রিপোর্টিং করা গাছ। এবার সাইডে যেটা দেখাচ্ছি এগুলো অফিস টাইমও আমি রিপোর্টিং করেছি। আর কিছু কিছু ডাল ভেঙে গেছিলো, তো সেগুলো সাইডের দিকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি এবং এটাকে পুরো সম্পূর্ণ ডাল থেকে চারা তৈরি করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখো ভালোভাবে আমি 3টে টব কিন্তু রেডি করে নিলাম। এই কাজটা কিন্তু অবশ্যই এই ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত করে নিতে হবে। যদি এই কাজটা ফেব্রুয়ারি মাসেই করে ফেলতে পারো তাহলে মার্চ মাসের শেষ থেকে কিন্তু তোমরা এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখতে পাবে। তো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এই গাছে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছে এবং ফুলও ফুটছিল। তো এই সময় যদি এই কাজটা না করতে পারো তাহলে কিন্তু আর করার সময় পাবে না, আর দেরি হয়ে যাবে প্রচুর ফুল ফুটতে। তো বর্ষায় যে শুধুমাত্র পর্তুলাকা ফোটে তা কিন্তু নয় বন্ধুরা, গ্রীষ্মকাল থেকে কিন্তু এই পর্তুলাকা বা অফিস টাইম ফোটা স্টার্ট হয়ে যায়। আমার হাতে যে ডালগুলো দেখছো এগুলো অফিস টাইমের ডাল। তো এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, অন্য কোনো টবে আমি এগুলোকে প্রতিস্থাপন করে দেবো। তো এগুলো প্রতিস্থাপন করে দেওয়ার ফলে কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল ফুটবে। গ্রীষ্মকালের বাগান কিন্তু রঙে রঙে রঙিন হয়ে থাকবে বন্ধুরা। এই গাছ প্রতিস্থাপন করার পর 2 থেকে 3 দিনের জন্য কিন্তু সেমি শেডের মধ্যে রেখে দেবে, তারপর কিন্তু ফুল সানলাইটে রেখে দেবে। লক্ষ্য রাখবে এই গাছের মাটি যেন কখনোই একেবারে শুকিয়ে না যায়, মাটির মধ্যে যেন আর্দ্রতা থাকে। বন্ধুরা, আমি যেভাবে পরিচর্যা দেখালাম তোমরা অবশ্যই এইভাবে পরিচর্যা করো। এভাবে পরিচর্যা করলে তোমরা কিন্তু সারা বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। ফেব্রুয়ারি মাসের শেষে আমি কিন্তু এই গাছে কি খাবার দিতে হবে সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।